গর্ভাবস্থা একটি পরিবার এবং গর্ভবতী মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আকাঙ্ক্ষিত সময়। 280 দিনের সম্ভাব্য গর্ভকাল ধরে হিসাব করা হয়। সাধারণত 37 সপ্তাহের পর যে কোনো দিন বাচ্চা পৃথিবীতে আসতে পারে। তাই আল্ট্রাসাউন্ড রিপোর্টে যে তারিখ দেওয়া আছে সেই তারিখে বাচ্চা না হলে চিন্তিত হবেন না। রিপোর্টে দেওয়া তারিখের 1 সপ্তাহ আগেও সন্তান হতে পারে, আবার 1 সপ্তাহ পরেও হতে পারে। ঠিক কবে সন্তান প্রসব হবে সৃষ্টিকর্তাই একমাত্র ভালো জানেন। আল্ট্রাসাউন্ড রিপোর্টে একটি আনুমানিক ধারণা করা হয়। যারা মে মাসে মা হবেন, মে মাসে গর্ভে শিশুর মধ্যে কী কী পরিবর্তন হয়, গর্ভবতী মায়ের শারীরিক অবস্থার কী কী পরিবর্তন হয় এবং এই সময়ে একজন গর্ভবতীর কী কী করা উচিত আর কী কী বর্জন করা উচিত, এসব নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে প্রেগন্যান্সি রিলেটেড যে সকল ভিডিও আপলোড করা হয় সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছাবে। সেই সময়ে গর্ভের বাচ্চার আকার ও ওজন। নবম মাসের শুরুর দিকে একটি গর্ভস্থ বাচ্চা আকৃতিতে একটি মাঝারি আকারের তরমুজের সমান হয়ে থাকে। পরিমাপ হিসেবে 18.2 ইঞ্চি বা 46.23 সেন্টিমিটার প্রায় হয়ে থাকে। আর শেষের দিকে বা সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে ওজন বেড়ে দাঁড়ায় 3 কেজি 685 গ্রামের মতো। আকৃতিতে একটি বড়সড় তরমুজের মতো হয়ে থাকে। গর্ভাবস্থার শেষের দিকে গর্ভবতীর শারীরিক পরিবর্তন। প্রস্রাবের বেগ। এ সময় বাচ্চার নিচে নেমে আসায় আপনার পেলভিস ও মূত্রথলিতে চাপ পড়ে। শেষ পর্যায়ে গর্ভাবস্থা থেকে বাচ্চা প্রসবের আগ পর্যন্ত ঘন ঘন প্রস্রাবের কারণে টয়লেটে যেতে হবে। এই জন্য আবার পানি পান করা বন্ধ করে বা কমিয়ে দেবেন না। নিজেকে হাইড্রেট রাখতে প্রচুর পরিমাণে পানি পান করুন। কোষ্ঠকাঠিন্য। আমরা আগেও বলেছি এবং এখনও বলছি, গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য থেকে আরাম পেতে প্রচুর ফাইবার সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে। গর্ভাবস্থায় প্রায় সকল মায়েরই কোষ্ঠকাঠিন্য ভুগে থাকেন। গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য একটি কমন সমস্যা। কোষ্ঠকাঠিন্য যদি সহনীয় পর্যায়ে না থাকে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। ঘুমের সমস্যা। গর্ভাবস্থার শেষ সময়ে যে সমস্যাটি বেশি উপলব্ধি করবেন সেটি হচ্ছে ঘুমের সমস্যা। যতই আপনি গর্ভাবস্থার শেষের দিকে অর্থাৎ সন্তান প্রসবের সময় যত ঘনিয়ে আসবে ঘুমের সমস্যা তত বেশি হতে থাকবে। এই সমস্যা মূলত হরমোনের উঠানামার কারণে হয়ে থাকে। প্রস্রাবের পরিবর্তন। হাঁচি দেওয়ার সময় প্রস্রাব লিক হতে পারে, এটি স্বাভাবিক, তাই চিন্তার কোনো কারণ নেই। এটি হওয়ার মূল কারণ হলো বাড়ন্ত এবং ভারী জরায়ুটি আপনার মূত্রথলিতে অনবরত চাপ দিচ্ছে। শ্বাসকষ্ট। গর্ভাবস্থার শেষের দিকে আগের সপ্তাহগুলোর তুলনায় শ্বাস প্রশ্বাসে অনেকটাই স্বস্তি অনুভব করবেন, কেননা আপনার পেলভিস এখন চাপমুক্ত এবং ফুসফুসেও যথেষ্ট জায়গা পাচ্ছে, তাই আগের তুলনায় গভীরভাবে শ্বাস নিতে পারবেন। বদহজম। গর্ভাবস্থায় একেবারে শেষ পর্যায়ে আপনি হজমের সমস্যায় ভুগবেন। হজমের সমস্যা থেকে মুক্তি পেতে ডাক্তারের পরামর্শে অ্যান্টাসিড জাতীয় ওষুধ সেবন করতে পারেন। সাইট্রাস, তেলে ভাজা, মশলাজাত খাবার এবং ফাস্টফুড এড়িয়ে চলতে হবে। আশা করি উপকৃত হবেন। ব্যথা। হরমোনের ওঠানামার কারণে গর্ভাবস্থার শেষ সময়গুলো আপনার খুবই অস্বস্তিকর হয়ে উঠবে। শারীরিক বিভিন্ন ব্যথাও এই সময় আপনাকে আঁকড়ে ধরবে। ব্যথা থেকে পরিত্রাণ পেতে আপনি যোগব্যায়াম, সাঁতার, হাঁটাহাঁটি, ম্যাসাজ করতে পারেন। শরীরের ভর সমতা রাখতে মাথিত ক্যালিন বেল্ট পরিধান করতে পারেন। রক্তপাত। গর্ভাবস্থার শেষের দিকে হালকা রক্তপাত হলে ভয়ের কিছু নেই। এই সময় হালকা রক্তপাত হতে পারে। এ সময় আপনার গর্ভাবস্থা খুবই সংবেদনশীল। যদি অতিরিক্ত রক্তক্ষরণ লক্ষ্য করেন তাহলে জলদি ডাক্তারের পরামর্শ নেবেন। যৌনি পথে রক্তপাত প্লাসেন্টার সমস্যা হতে পারে এবং চিকিৎসা সঠিকভাবে করা উচিত। শেষ সময়ে গর্ভবতীর পেটের আকার ও ওজন। 9 মাসের শুরুতে আপনার ওজন 11 থেকে 14 কেজি পর্যন্ত বৃদ্ধি পাবে। আর যদি আপনি গর্ভে যমজ সন্তান ধারণ করে থাকেন তাহলে 14 থেকে 21 কেজি পর্যন্ত বৃদ্ধি পাবে। এই সময় কিছু কিছু মা যৌন উত্তেজনায় বোধ করেন। ডাক্তারের পরামর্শ নিয়ে যৌন মিলন করতে পারেন। আর নবম মাসের শেষের দিকে 12 থেকে 17 কেজি পর্যন্ত ওজন বৃদ্ধি পাবে। শেষ সময়ে গর্ভের বাচ্চার বিকাশ। গর্ভাবস্থার শেষের দিকে আপনার বাচ্চা 2 চোখ মেলে তাকিয়ে থাকতে পারে, বাইরের জগতে খাপ খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আপনার শেষ সময়ে গর্ভাবস্থার ভ্রূণের হাড়গুলো অনেক শক্ত হয়েছে। বাচ্চার মস্তিষ্কের গুরুত্বপূর্ণ বিকাশ শুরু হয়ে গেছে। আপনার বাচ্চার কিডনি এবং লিভার কাজ করা শুরু করে দিয়েছে। সার্কুলেশন এবং ইমিউন সিস্টেমে যথেষ্ট উন্নয়ন হয়েছে।
নিজে নিজে শ্বাস নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আপনার বাচ্চার ত্বক খুবই নমনীয় এবং নরম। আপনার বাচ্চা কিছু নতুন দক্ষতা অর্জন করবে। তা হলো শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া, চোষা, মুষ্টিবদ্ধ করা। এই সময়ে বাচ্চা পায়খানা সৃষ্টি করে জন্মের পর ত্যাগ করার জন্য, যাকে ম্যাকোনিয়াম বলে। যদি গর্ভে যমজ সন্তান ধারণ করে থাকেন তাহলে আপনার মেডিকেল হিস্ট্রির উপর ভিত্তি করে বাচ্চা নর্মাল না সিজারে হবে তা বলে দেওয়া সম্ভব। শেষ সময়ে একজন গর্ভবতী করণীয়: ঘন ঘন প্রস্রাবের বেগ থাকার কারণে বাথরুম যেতে পারে। আপনার ভারী শরীর নিয়ে চলাফেরার বিশেষ সতর্ক থাকতে হবে। প্রসবকালীন সময় রক্তের দরকার হতে পারে, তাই পরিবার বা নিকট আত্মীয়র মধ্যে একই গ্রুপের রক্তদাতা খুঁজে রাখুন। বাচ্চার পজিশন ঠিক আছে কিনা আল্ট্রাসাউন্ড করে জেনে নিন। পরিচিত গাড়ির খোঁজ রাখুন, যাতে প্রসব বেদনা ওঠার সাথে সাথে হাসপাতাল বা ক্লিনিকে নিতে সমস্যা না হয়। যদি বাড়িতে বাচ্চা প্রসব করাতে চান তাহলে ভালো প্রশিক্ষিত দাত্রীর খোঁজ রাখুন এবং প্রয়োজনীয় সব কিছুই হাতের নাগালে রাখুন। শেষ সময়ে একজন গর্ভবতী পরিবারের করণীয়: টাকা জমান। পরিবারের উচিত প্রসবকালীন খরচের জন্য বেশ কিছু টাকা নিয়ে নিজের কাছে রাখা, কেননা এ সময় নানান কাজে খরচ হতে পারে, তাই আর্থিক সাপোর্টের কথা মাথায় রাখুন। গর্ভবতী মায়ের উপর নজর রাখুন। গর্ভবতী মা ভালোভাবে খাওয়া দাওয়া করছে কিনা সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। এই সময়ে গর্ভবতী মা অনেক কিছুই ভুলে যান, তাই পরিবারের সহযোগিতা একান্ত কাম্য। এই সময় গর্ভবতী চিত হয়ে ঘুমালে বাচ্চার ক্ষতি হতে পারে, তাই এই বিষয়টি পরিবারের নজর রাখা উচিত। গর্ভবতী মাকে চাপমুক্ত রাখতে হবে। গর্ভাবস্থায় মেজাজে ওঠানামার কারণে ঘন ঘন মন খারাপ হতে পারে। খারাপ ব্যবহার সে কারণে করতে পারে, কান্নাকাটিও করতে পারে। পরিবারের এই বিষয়গুলি স্বাভাবিক হিসেবে ধরে নিয়ে গর্ভবতীর সাথে ভালো ব্যবহার করতে হবে এবং সর্বক্ষেত্রে সাপোর্ট দিতে হবে। গর্ভাবস্থায় মেজাজ খারাপ, কান্নাকাটি গর্ভের বাচ্চার ক্ষতির কারণ হয়ে যেতে পারে। শেষ সময়ে একজন গর্ভবতীর জীবনযাপন কেমন হওয়া উচিত? মাপসই ঢিলেঢালা পোশাক পরিধান। গর্ভাবস্থায় আরামবোধ করতে ঢিলেঢালা পোশাক পরিধান করুন, তাই পূর্ব থেকে পোশাক কিনতে বা বানাতে আপনার গর্ভধারণের বিষয়টি মাথায় রাখুন। সমতল জুতা পরিধান। গর্ভকালীন শেষ সময়ে চলাফেরার খুবই সতর্ক থাকতে হবে, কেননা এই সময় পিছলে পড়ে গিয়ে বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই এই সময় উঁচু হিলের জুতা পরিহার করে সমতল জুতা ব্যবহার করার অভ্যেস করতে হবে। ভিজে বা স্যাঁতসেঁতা জায়গায় চলাফেরা করতে সাবধান। প্রয়োজনে এরকম বিপজ্জনক জায়গা পরিহার করতে হবে। ব্যায়াম এবং হালকা কাজ। অনেক গর্ভবতী মায়েরা রয়েছেন যারা গর্ভাবস্থায় নিজেদেরকে গুটিয়ে নেন, সারাদিন শুয়ে বসে থাকেন, যা মোটেও ঠিক না। বাড়ির যত হালকা বা কাজকর্ম রয়েছে সেগুলো করতে পারেন। সকাল বিকাল 20 থেকে 30 মিনিট করে হাঁটাহাঁটি করতে পারেন। কিছু হালকা ব্যায়াম সেগুলো করতে পারেন। তবে ডাক্তার যদি নিতান্তই আপনাকে বেড রেস্ট দিয়ে থাকে তাহলে আপনি কাজ থেকে বিরত থাকবেন। রুটিন করে পানি পান। গর্ভবতী মা নিজেকে হাইড্রেট রাখতে প্রচুর পরিমাণে পানি পান করার প্রয়োজন পড়ে। প্রচুর পানি পান করতে গিয়ে আবার সমস্যাও হয়, যেমন প্রস্রাবের কারণে গর্ভবতী মায়ের ঘুমের সমস্যা হয়ে থাকে। এই জন্য রাতে 3 লিটারের বেশি পানি ফুটিয়ে রাখবেন সারাদিনে পান করার জন্য। এই ছিল আজকের ভিডিও। তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।